আমাদের একটা বড় আন্দোলনের অংশ হচ্ছে এই ফেসবুকে, যেখানে আমরা সহজেই আমাদের দাবির কথাগুলি ভাইরাল করতে পারি, যেখানে আমাদের এই দাবির কথাগুলি আমরা সবাই মিলে তুলে ধরতে পারি। 22 লক্ষ সরকারি কর্মচারী আমরা, একেবারে কম না। এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে 5 থেকে 6 লক্ষ আছে ডিফেন্স, পুলিশ, আর্মি, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস। তারা আন্দোলন করতে পারে না, ফেসবুকে প্রচার করতে পারে না, তাদেরকে বাদ দিলাম। এরপরে রইল কর্মকর্তা। সেই কর্মকর্তা, তাও মনে করেন 1.5-2 লাখ যদি সারা দেশে সরকারি কর্মকর্তা হয়, তারাও আন্দোলনের জন্য মায়া কান্না করে না, কান্নাকাটি করে না, আন্দোলন করে না, প্রচার করে না, তাদেরকেও বাদ দিলাম। তারপরও দেখেন 12-13 লাখ কর্মচারী রয়েছে। এই 12-13 লাখ কর্মচারীর মধ্যে মনে করেন আমি একজন নবম গ্রেডের কর্মচারী, আমার বেতন 74,000 টাকা, আমার অভাব নেই। তারপরও আমি আন্দোলন করি পে স্কেলের জন্য। কেন? আপনাদের জন্য। কারণ আমি জনকল্যাণে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই, আপনাদের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই। এই যে কথাগুলি বলছি, এগুলি কি শুধু আমার কথা নাকি আপনাদেরও কথা? যদি আপনাদের কথা হয়, আপনাদের দাবি হয়, তাহলে এই লাইভ শেয়ার করতে আপনাদেরকে কেন বলতে হবে? আপনাদেরকে কেন বলতে হবে যে লাইভটা শেয়ার করুন? অসংখ্য পুলিশ সদস্য আছে যারা চায় পে স্কেলটা হোক। অসংখ্য লাখ লাখ সরকারি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছেন যারা সৎভাবে জীবনযাপন করে। সবাই অসৎ নয়, কিন্তু তারা প্রচার করতে পারে না, একটা পোস্ট দিতে পারে না পে স্কেলের জন্য। তাদের পক্ষ হয়ে আপনারা পোস্ট প্রচার করতে পারেন, আপনারা যারা সাধারণ কর্মচারী তারা করতে পারেন, কিন্তু আপনারা করছেন না। কেন করছেন না? কারণ আপনাদের প্রয়োজন নেই, আপনারা গুরুত্বটা অনুধাবন করেন না। যারা সত্যিকারের সৎভাবে জীবনযাপন করে, একেবারে সেফ অনেস্ট সার্ভিস দেয় যারা, শুধু তারাই পে স্কেলের জন্য, বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের কথা বলে। তারাই শুধু এই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবির কথাগুলি তুলে ধরে, অন্য কেউ আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরে না। আজকে আমি যে কথাগুলি বলছি, আপনারা দেখবেন সবাই, আমি এই লাইভে আসার হয়তো 15-20 মিনিট আগে একটা ভিডিও পোস্ট করেছি, আমাদের কর্মচারীদের ইতিহাস তুলে ধরেছি, দুঃখ কষ্টের কথা তুলে ধরেছি। সেখানে আমি অনেক কান্নাকাটি করেছি। অনেকেই আমাকে মায়া কান্নার কথা বলছেন, এটা সেটা বলছেন, ভিউ ব্যবসায়ী বলছেন। তাদের জন্য বলতেছি যে ভাই, আমার সত্যি আমার অভাব নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা বেতন পাই ভালো পাই, কিন্তু আমি তারপরও আন্দোলন করি আপনাদের জন্য। শুধু আপনাদের জন্য বললে ভুল হবে, আমারও তো বাড়বে, বেতনটা যদি বাড়ে, পে স্কেলটা যদি হয়, আমারও বাড়বে, তাই না? যার যেমন আয় তার তেমন ব্যয়। কিন্তু আপনারা যখনই আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবির কথাগুলি তুলে ধরি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা পেজ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল একটা পেজ আছে। তাহলে কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী ভিউ ব্যবসায়ী, সেটা বলবেন আপনারা? এই যারা ভিউ ব্যবসায়ী বলেন, আমি বলবো এই আধুনিক যুগে তারা হচ্ছে সবচেয়ে মূর্খ লোক। আর একটা কথা আপনাদেরকে আপডেট দিচ্ছি, কে কি বললো, কে কোন নিউজ করলো, এই সমস্ত নিউজে কান দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আর মহান রব্বুল আলামিনের উপরে আমার ভরসা আছে এবং বিশ্বাস আছে, আগামী জুলাইতেই পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই বলে আপনারা সবাই হাত গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না, দাবির কথাটা তুলে ধরতে হবে। এই যে দেখেন, একজন এমডি সুমন লিখেছেন মুলা। হোয়াট ইজ মুলা? হোয়াট ডু ইউ মিন বাই মুলা? আপনি যে বেতন পাচ্ছেন সেটাও কি মুলা?
পরিবারের মুখে যে খাবারটা এখন তুলে দিচ্ছেন সরকারের পক্ষ থেকে পাচ্ছেন, সেটাও কি মূলা? আমরাই আমাদের দাবির কথাগুলিকে হালকা করে ফেলি। আমরা যখন কষ্ট করি আপনাদের জন্য, দাবির কথা বলি, আপনারা সেটাকে সাপোর্ট না করে হাসির পাত্র বানিয়ে দেন, হাসির পাত্র বানিয়ে দেন। এই যে দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থা দেখে বলেন আপনারা, আমার কি অভাব আছে? থাকার কথা, আমি নবম গ্রেডে চাকরি করি, বাট তারপরও দেখেন প্রতিনিয়ত আপনাদের দাবির কথা তুলে ধরি। অনেকেই বলেন আমি ভিউ ব্যবসায়ী, ফেসবুক থেকে ইনকাম করি। কয় টাকা ইনকাম হয় ফেসবুক থেকে? কয় টাকা ইনকাম হয়? আর আমি যদি ফেসবুক থেকে 2 টাকা ইনকাম করি সৎভাবে, তাতে কি সমস্যা? বলেন। যারা চুরি করে, ঘুষ খায়, হারামের ইনকাম করে, বিভিন্ন অবৈধ পথে চলে, নিজের রোজগার বাড়ায়, তাদের চাইতে আমি যদি ফেসবুকে থেকে 2টা টাকা ইনকাম করি, আমার যোগ্যতায় যদি ফেসবুক থেকে আমাকে 2টা টাকা দেয়, ক্ষতি কি? বলেন। চুরি তো করি না, তাই না? আপনাদের দাবির কথাগুলি বলি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, আমি মালিক। ভোরের আলো 71 যদি থেমে যায়, পে স্কেলের আন্দোলন থেমে যাবে। আপনারা অনেকেই বলেন আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটা সংগঠন করেছি তারুণ্যের শক্তিকে উৎসাহ দেওয়ার জন্য, তরুণ নেতৃত্ব নিয়ে আসার জন্য। সেখানে আমি সভাপতি, আমি আহ্বায়ক, এবং আমার সংগঠনের সদস্য সচিব বা মহাসচিব আশিকুল ইসলাম আশিক। আশিকুল ইসলামের একটা পেজ ভোরেরা মানে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ, সে আশিক এবং আমরা সর্বদা আপনাদের জন্য চেষ্টা করি আমাদের দাবির কথাগুলি সরকারের কাছে তুলে